যারা বলছো একদম শাড়ি পরতে পারি না, আজকে পারফেক্ট টিপস সহ তোমাদেরকে একটা কটন শাড়ি পরা দেখাবো। পয়লা বৈশাখে বা যে কোনো ওকেশানে তোমরা যে নর্মাল যে শাড়িটা পরতে চাও, একটা নর্মাল কটন শাড়ি, সেটা কিভাবে পরবে অনেকেই জানো না, অনেকে অনেক কমেন্টস করছো। তো আজকে ভিডিওটা তোমাদের জন্য। প্রথমে শাড়িটাকে ওপেন করে নেবে, দেখো শাড়িটা একটু মেপে নেবে, দেখতে পাচ্ছ কতটা বড়। এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করবো, এরকম ভাঁজ করতে করতে নিচের দিকে নেমে তারপরে পেটিকোটের মধ্যে দেবো। অনেক সময় আমরা কি করি, নতুন শাড়ি জাস্ট ধরি আর ক্যাজুয়ালি ধরেই পেটিকোটের মধ্যে ঢুকিয়ে দিই। সেক্ষেত্রে কি হয়, আমাদের সামনের দিকের পুরো টামিটা কিন্তু ফুলে থাকে, পেটিকোটের গোড়াগুলো একদম মোটা হয়ে থাকে, দেখতে ভীষণভাবে অড লাগে, কোমরটাও বাজে দেখতে লাগে। দেখো এভাবে করার পরে সামনের দিকে দেখো আমি হাত দিয়ে চেপে নিলাম, যাতে ফিটিংসটা একদম পারফেক্ট হয় এবং দেখতে যেন আমাদের স্লিম দেখায়, এবং সামনের দিক দিয়ে কোনো ধরনের কোনো ফোলাভাব বা পিছনের দিকে কোমরটা কোনো ধরনের কোনো ফোলাভাব না থাকে। পিছন দিক দিয়ে খুব টাইট করে টেনে এনে সামনের দিকে সেম একইভাবে রোল রোল করে পেটিকোটের মধ্যে শাড়িটাকে আমরা দিলাম। এভাবে দিলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের ফিটিংসটা বোঝা যাবে এবং তোমাদের অসুবিধা হবে না। এবার কি করবে, এই যে মিডিলের শাড়িটা ছোট ছোট করে ধরতে ধরতে একদম আমরা কিন্তু আঁচলের দিকে চলে যাব। এক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো শাড়ি উল্টো হয়েছে নাকি একদম পারফেক্ট আছে কি। তোমরা অনেকেই কমেন্টস করছো যে দিদি একদম শাড়ি পরতে পারছি না, প্লিজ একটু সহজ করে দেখাও। তো আজকে একদম রেডি হওয়ার যে শাড়িটা আমরা পরি সবসময়ের জন্য, সেই ড্রাপিংটাই শেয়ার করলাম। এবং তোমরা কমেন্ট করছো দিদি কুচি বুঝতে পারছি না, আঁচলের কুচি বুঝতে পারছি না। খুব সহজ টিপস আজকে দেখে নাও। পিছন দিক দিয়ে আঁচলটাকে আমি সামনের দিকে নিয়ে এসেছি। এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করবে, আর যারা একদম কুচি পারছো না আজকে টিপসটা তাদের জন্যে। সামনের দিকে দেখতে পাচ্ছ আঁচলটা সামনের দিকে আছে, এবার একটা ছোট্ট দেখে ভাঁজ এভাবে দিয়ে নেব। খুব ভালো করে এই জায়গাতে তোমরা খেয়াল করো, ছোট্ট একটা ভাঁজ সামনের দিকেই দিয়েছি। সেম দেখো মাথার দিকে মেপে নিলাম, তারপরে ডান হাতের নিচের দিকে মেপে নিলাম। এভাবে করে একটা একটা করে ঠিক আমরা ভাঁজগুলোকে রেডি করব। একবার দেখো ডান হাত দিয়ে এভাবে আমি করছি, একবার বাঁ হাত দিয়ে ভাঁজটাকে রেডি করে নিচ্ছি। একটা জিনিস ভাববে তোমরা, যেটা সোজা আর উল্টোর কনফিউশনে ভুগছো, যেটা হচ্ছে শাড়ির উল্টো দিক তোমার দিকে থাকবে আর শাড়ি যেটা সোজা সেটা সামনের দিকে থাকবে। যখন তোমরা আয়নাতে বা সেলফ করছো খেয়াল রাখবে সামনের দিকে যে শাড়ির দিক থাকবে সেটা কিন্তু একদম হচ্ছে যেটা সামনের দিকে, আর পিছনের দিকেরটা হচ্ছে উল্টো। তোমরা অনেকেই বলছো আঁচল করতে গিয়ে উল্টে যাচ্ছে, সেটা হচ্ছে এই সমস্যা। খুব ভালো করে খেয়াল করবে ভাঁজগুলো কিভাবে আসছে, লাস্ট যে ভাঁজটা আসবে সেটা কিন্তু বড় হয়ে ঠিক এই ভাঁজগুলোকে কভার করে দেবে, মানে ঢেকে দেবে। দেখো তলার দিকে থাকবে, একদম পারফেক্টলি হয়ে যাবে তোমাদের আঁচলের কুচি রেডি। যখন এই পর্যায়ে হয়ে যাবে খুব ভালো করে হাত দিয়ে চেপে নেবে, তারপরে পারলে একটা অবশ্যই এখানে সেফটি পিন তোমরা পিন আপ করে নিও, তাতে এই জায়গাটা সিকিওর থাকে। এবার দেখো বাঁ হাত দিয়ে হালকা করে একটু উঁচু করবে, উঁচু করার পরে যে ভাঁজগুলো ছিল দেখবে সেই ভাঁজগুলো কিন্তু অলরেডি থেকে যায়, শুধু তোমাদেরকে আরও একবার অ্যারেঞ্জ করতে হবে। ঠিক ওই মনে আছে নিশ্চয়ই ছোটো ভাঁজ প্রথমে করেছিলাম, সেম ডান হাত দিয়েই আমরা ছোট ছোট করে এখানেই ভাঁজ করব, আর ভাঁজটা পরে গিয়ে ঠিক করবো। এখন কি হচ্ছে দেখার দরকার নেই, শুধু এখানে ছোট ছোট করে ভাঁজগুলো এক জায়গায় আগে আমরা ধরে নেব। খুব ভালো করে দেখো যেভাবে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করো, খুব সহজেই শিখে যাবে। আর একবারও কমেন্টস করবে না যে দিদি শাড়ি পরতে পারছি না। তোমরা এটাই কমেন্টস করবে দিদি তোমার শাড়ি দেখে আমরা শাড়ি পরতে পারছি। তোমরা প্রচুর এই কমেন্টটা করো দিদি তোমার শাড়ি দেখে আমরা শাড়ি পরা শিখে গেছি, প্রচুর প্রচুর প্রচুর। তো যারা দু একজন করছো তাদের জন্য খুব ভালো করে বলে দিলাম। দেখলে মিডিলে যে ভাঁজগুলো ডিস্টার্ব হয়েছিল সেগুলো আমি কিন্তু ঠিক করে নিলাম। তারপরে পায়ের উপর রেখে হালকা একটু প্রেশার দিয়ে দিলাম, তারপরে এখানে আরও একটা সেফটি পিন দিয়ে নেবো। যেহেতু কোনো কটন শাড়ি যত সম্ভব তোমরা চেষ্টা করবে একটু ভাঁজগুলোকে প্রেশার দিয়ে চেপে দিতে, তাহলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে অনেকটা সময় এটা সেট থাকবে। তোমাদের যদি মনে হয় যে আঁচলের ভাঁজটা এখনও ছোট আছে, সেক্ষেত্রে কিন্তু আরও একবার সেম একইভাবে ছোট ছোট করে প্রথমে তোমাদেরকে ভাঁজগুলো রেডি করতে হবে। আর সমস্যা যেটা হচ্ছিল তোমাদের উল্টে যাওয়ার সমস্যা, সেটা হবে না। আয়নার সামনে গিয়ে শাড়িটা পরলে নিশ্চয়ই বুঝতে পারবে কোনটা সোজা আর কোনটা উল্টো। এবার দেখো একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। আর সব সময় দেখতে পাচ্ছ যে আমি এখানে কিন্তু হাত দিয়ে চেপে নিচ্ছি, অবশ্যই হাত দিয়ে চেপে নেবার একটা কথা মাথায় সবসময় খেয়াল রাখবে যে ওপরের ভাঁজ থেকে যেন তলার ভাঁজ বেশি বড় না হয়, তলার ভাঁজ যেন ওপরের ভাঁজ থেকে দেখা না যায়, তাহলে কিন্তু বাজে লাগে ব্যাপারটা। আর এবার আমরা কাঁধের উপর রাখবো, বাঁ হাতের কাঁধের উপরে রাখবো, আঁচলটাকে পিছন দিকে দেখে নেব যেন হাঁটু পর্যন্ত বা হাঁটু থেকে একটু সামান্য নিচের দিকে থাকে। এবার আমরা ডান কাঁধের উপরে রেখে ব্লাউজের ভিতর থেকে এখানে কিন্তু সেফটি পিনটা পিন আপ করে নেব। হাত যতটা নিচের দিকে যায় তোমাদের চেষ্টা করবে পিছনের দিকে একটু বেশি করে হাতটা দেওয়ার। তারপরে দেখো এখানে আমরা এই কাপড়টাকে সোজা বাঁ দিকে নিয়ে যাব, ডান হাত দিয়ে দেখো এইভাবে পিছনে দিয়ে দেবো, তারপর বাঁ হাত দিয়ে খুব টাইটভাবে টেনে আনবো। আর এখানে তোমরা যদি মনে করো তোমাদের টামিটা দেখা গেলে বাজে লাগবে, সেক্ষেত্রে তোমরা শাড়িটা উঁচু করে নিতে পারো। আর এখানে কিন্তু উপরের দিক শাড়িটা টাইট করার জন্য বা খুব টাইট ফিটিংস যারা পছন্দ করো, এই উপরে এই শাড়িটা দেখবে যেন টাইট হয়।
যদি তোমাদের টাইট নয় তাহলে নেক্সট স্টেপে আমি বলে দেবো ওটা কীভাবে তোমরা টাইট করবে। কিন্তু তার আগে দেখো কোমরের এই জায়গাটা আমরা টাইট করে নিয়েছি। এবার বুড়ো আঙুলটা ভিতরে দেবো পেটিকোটের মধ্যে দিয়ে এই উপরে একটা সেফটি পিন আমরা পিন আপ করবো। আর এই সেফটি পিনের ভিতরে অবশ্যই এক টুকরো কাগজ দিয়ে তারপরে কিন্তু এখানে পিন আপটা করবে, তাতে করে শাড়ি ছিঁড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এবং যে পিনটা করেছো সেটা খুব শক্তভাবে গ্রিপভাবে এখানে আটকে থাকবে। এখন আমাদের করতে হবে কুচিটা রেডি। তো ওখানে কোমরটা একদম আমাদের টাইট ফিটিংস হয়ে গেছে। এখন আমরা কুচি রেডি করব। কুচি তোমরা ডান হাত দিয়েও করতে পারো, বাঁ হাত দিয়েও করতে পারো। আজকে আমি বাঁ হাত দিয়ে দেখাবো না, ডান হাত দিয়ে দেখাচ্ছি। যখন আমরা ডান দিক দিয়ে কুচি করব তখন কিন্তু অবশ্যই বড় করে একটা প্লিট নিয়ে নেব। প্রথমের প্লিটটা কিন্তু আমরা বড় নেব, আর তারপরের প্লিটগুলো সেই অ্যাকর্ডিং একই মেপে তোমরা নিতে পারো, বা চেষ্টা করতে পারো মিডিলের প্লেটগুলো সামান্য একটু ছোট করতে। কিন্তু অবশ্যই প্রথমে যে প্লেটটা তোমরা ডান হাত দিয়ে করবে সেটা বড় হবে, আর যদি বাঁ হাত দিয়ে করতে চাও প্রথমের প্লেটগুলো ছোট হতে হতে একদম লাস্ট যে প্লেটটা ছিল সেটা বড় হবে। এখানে দেখো যত সময় না টাইট হচ্ছে আমি কিন্তু তত সময় এই ভাঁজগুলোকে অ্যারেঞ্জ করে নিয়েছি। পিনটা কিন্তু এভাবেই থাকবে, তাতে করে দেখবে এই জায়গাটা মানে কোমরটা তোমাদের স্লিম দেখাবে এবং ফিটিংসটা অনেক সুন্দর লাগবে। যারা টাইট ফিটিংস বা সুন্দর ফিটিংস শাড়ি পরতে চাও, শাড়ি পরলে অনেকটাই তোমরা লম্বা দেখাতে চাও নিজেদেরকে, তারা কিন্তু অবশ্যই এই টিপসগুলো একে ফলো করবে, তাতে করে তোমাদের অনেক সুবিধা হবে। এবার দেখো একটা একটা করে ভাঁজ এখানে ধরে নেওয়ার পরে কিন্তু অবশ্যই তোমাদের এই ফোলা ভাবটাকে কমাতেই হবে, নাহলে কিন্তু তোমাদের আবারও সেই মোটা মোটা লাগবে, ফিটিংস লাগবে না, যেটা মেন ব্যাপার। কি করবে, প্রথমে একটা একটা করে ভাঁজ এখানে ধরে নাও, ধরে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে নেবে, ঠিক যতটুকু তোমাদের হাত এখানে আসছে। তারপরে এটাকে ভাঁজটা একটু টেনে ওপরের দিকে নাও, নিয়ে একদম নিচের দিকের প্রত্যেকটা শাড়ি এখানে ভাঁজগুলো ধরে নেবে। ওপর থেকে নিচ পর্যন্ত হাত দিয়ে খুব ভালো করে শক্তভাবে প্রেশার দিয়ে চেপে নাও, একদম ফোলাভাবটা চলে গিয়ে এরকম স্ট্রেট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। এবং এখানে সুন্দর লাগবে তোমাদের কুচিগুলো, ফিটিংসটা সুন্দর আসবে, দেখতে পাচ্ছ। যখন এটা কমপ্লিট হয়ে যাবে নিচের দিকে লেন্থ একবার চেক করে নিও যে তোমরা শাড়ির কুচিটা কতটা নিচের দিকে রাখতে চাইছো। তারপর এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়ে দেবে। আর এই ক্ষেত্রে কিন্তু ডান সাইডের দিকে কুচিটা একটু সরিয়ে দেবে যেন বাঁ সাইডের দিকে বেশি না আসে, তাহলে কিন্তু কুচি সামনের দিকে ডিজাইন বাজে হয়ে যাবে। এবার এখানে যে ভাঁজগুলো আগে দেওয়া ছিল সেই ভাঁজগুলোকে একটু ঠিক করে হাত দিয়ে চেপে নাও, দেখবে ফোলাভাব চলে যাবে। এবার যারা মনে করছো ওখানে টাইট হওয়ার পরে এখানে আবারও ঢিলা হয়ে গেছে বা এই জায়গাতে আমরা এরকম রাখতে চাইছি না, তাদের জন্য রইল আরও একটা ছোট্ট করে টিপস, যে এখানে তোমরা সেইটা কি করবে। দেখো আগে প্রত্যেকটা ভাঁজ এখানে ঠিক করে নাও, মানে ঠিক ডান হাতের কোমরের দিকটা এখানে অনেক সময় ফুলে থাকে, কারণ এই ভাঁজগুলো তোমরা সঠিকভাবে অ্যারেঞ্জ করতে পারো না। একটা একটা যে ভাঁজ ছিল সেই প্লিটগুলো এখানে দেখে ভাঁজগুলো করবে, করার পরে হাত দিয়ে চেপে নেবে, দেখবে ওখানে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই যে এখানে ঢিলা হয়ে গেছিলো, সেই ঢিলা শাড়িটাকে তোমরা কীভাবে টাইট করবে বা এখানে টাইট ফিটিংস করতে চাইলে এখানে একটা সেফটি পিন তোমাদের ইউজ করতে হবে সঠিকভাবে। প্রত্যেকটা ভাঁজ এখানে ধরে নেবে, আর এই যে তলার যে শাড়িটা ছিল সেটাকে একটা ভাঁজ দিয়ে শুধু ওই শাড়িটাই একটা এখানে ভাঁজ দিয়ে নেবে, ব্লাউজের উপর শাড়িটা ধরবে, তার উপরে আরও এখানে একটু ফোল্ড করে নেবে, নিয়ে টোটাল শাড়িটা এক জায়গায় বাঁ দিয়ে টাইট করে ধরে নিলে। ঠিক ওপর থেকে একটা ভাঁজ সরিয়ে এর তলায় আমরা সেফটি পিনটা করবো, খুব ভালো করে এই জায়গাতে তোমরা দেখে নেবে। উপর থেকে ভাঁজটা সরিয়ে এই তলায় এখানে ব্লাউজ সহ এই ভাঁজগুলোকে আমরা অ্যাটাচ করে নেবো সেফটি পিনের সাথে, একটু বড় সেফটি পিন এখানে ইউজ করবে, তাতে করে এখানে আমাদের ফিটিংসটা দেখো ঠিক এই ভাঁজটা সমান লাগবে। এবং উপরে যখন তোমরা হার পরবে, গলায় যখন তোমরা কোনো হার পরছো তখন কিন্তু সেটা ভীষণ দেখতে ভালো লাগবে এবং সামনের দিকে ডিজাইনটাও ভালো লাগবে। তো ওভারঅল ডিজাইনটা দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো আমার প্রিয় দর্শক, আশা করি আজকের ডিজাইনটা তোমাদের বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এই ডেলি ওয়ার শাড়ি র্যাপিংটা এরকম সুন্দরভাবে যারা পরতে চাইছো অবশ্যই এই ভিডিওটা দেখে ঝটপট করে একবার তোমরা ট্রাই করো, আর অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কতটা হেল্প হয়েছে এবং এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।